দেখো আজকে তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। ঠিক আছে, এরকম সেন্টেন্স আমাদের পরীক্ষাতে কিন্তু অনেক সময় দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে অ্যাফার্মেটিভ থেকে তোমরা কি করতে হবে? নেগেটিভ করতে হবে। as soon as দিয়ে যখনই থাকবে ধরে নিতে হবে সেটা কোন সেন্টেন্সে আছে? অ্যাফার্মেটিভে আছে। কিসে আছে বলো তো? অ্যাফার্মেটিভে আছে। তো এবার নেগেটিভ করতে বললে তোমাকে নো সুনার হ্যাড দিয়ে করতে হবে। মানে এই যে নিয়ম আমি একটা লিখেছি দেখো এখানে, এই নিয়মটা আমাকে ফলো করতে হবে তোমাদের। ঠিক আছে, দেখো as soon as এর পরিবর্তে কি দিতে হবে? নো সুনার হ্যাড দিতে হবে। কি দিতে হবে? নো সুনার হ্যাড প্লাস ফার্স্ট সাবজেক্ট, মানে ওখানে দুটো সাবজেক্ট থাকতে পারে। ঠিক আছে, তারপরে ভার্ব 3 মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপরে ভার্বের পর থেকে কমা পর্যন্ত লিখে দিতে হবে, তারপরে দেন, তারপরে সেকেন্ড সাবজেক্ট, তারপরে বাকি অংশ। দেখো একটা এক্সাম্পল এখানে আমি দিয়েছি, এক্সাম্পল থেকে আমরা কিভাবে নেগেটিভ করছি সেটা দেখো সবাই। তাহলে এক শুনে আসের পরিবর্তে কি দিব? নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড। ওকে, এটুকু বোঝা গেছে? তারপরে কি দিতে হবে বলেছি? ফার্স্ট সাবজেক্ট। আচ্ছা দেখো এখানে কটা সাবজেক্ট আছে? এটা একটা সাবজেক্ট আর এটা একটা সাবজেক্ট। তাহলে ফার্স্টে কি আছে? এটা আছে। তাহলে আমরা এই সাবজেক্টটাকে দিয়ে দেব। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে নো সুনার হ্যাড হি। এবার বলেছে দেখো ভার্ব 3। এখানে ভার্ব কোনটা? এটাই তো ভার্ব, তাই না? এখানে দুটো ভার্ব আছে, এটা একটা ভার্ব আর এটা একটা ভার্ব। সবসময় ফার্স্টের ভার্বটাকে নিয়ে কাজ করবে। ঠিক আছে, তাহলে এই ভার্বটার ভার্ব 3 কি? মানে পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রিচড। কি বলো তো? রিচ কি হবে? হ্যাঁ, কারণ রিচড ভার্ব 3 রিচড। তাহলে এটা সেকেন্ড ফর্মে আছে, কিন্তু সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম একই। তাহলে এটা হবে রিচড। হয়ে গেল? ঠিক আছে, তারপরে কি দিতে হবে বলো তো? ভার্বের পর থেকে কমা পর্যন্ত যেটুকু আছে সেটা তোমাকে লিখে দিতে হবে। তাহলে ভার্বের পর মানে ভার্ব তো এটাই, এরপরে কমা পর্যন্ত কি আছে? এই অংশটা আছে, এটাকে তোমরা লিখে দাও। তাহলে দা স্টেশন। এবার এই কমাটাকে উঠিয়ে কি দিতে হবে বলো তো? দেন। তাহলে দেন লিখে দাও। তারপরে দেখো তো কি আছে? সেকেন্ড সাবজেক্ট। কি আছে বলো তো? সেকেন্ড সাবজেক্ট। এখানে সেকেন্ড সাবজেক্ট কোনটা? এটাই, তাই তো? বা আমরা এটা না বলে কমার পর থেকে বাকি অংশ লিখে দিতে হবে, এটাও আমরা কিন্তু মনে রাখতে পারবো, এইভাবে মনে রাখা যাবে। ঠিক আছে, কিন্তু আমি কি লিখেছি দেখো? সেকেন্ড সাবজেক্ট। সেকেন্ড সাবজেক্ট এটাই, যে এটা দ্যাট ট্রেন। ঠিক আছে, তাহলে দ্যাট ট্রেনটা এখানে লিখে দাও। ঠিক আছে, এবার বাকি অংশটা লিখে দাও, মানে বাকি যেটা পড়ে থাকলো লিখে দাও। হয়ে গেল? তাহলে নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। ঠিক আছে, এই হলো তোমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এবার পরীক্ষার হলে যদি উল্টোটা বলে নো সুনার হ্যাড দিয়ে থাকে, তাহলে তোমাকে কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ যদি করতে বলে তাহলে তোমাকে করতে হবে কি? অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে হবে, মানে এইটা দিয়ে অ্যাজ সুন অ্যাজ দিয়ে তোমাকে করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা এই কয়েকটা যদি প্র্যাকটিস করো, এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ প্র্যাকটিস করো,